ডেফিনেশনটা আমরা জানি না, তাই আমরা আমাদের কাজ কোনোদিন হয় না। কীর্তন শুনতে হবে তাহার কাছে, আমার কাছে নয়। তাহার কাছে, কাহার কাছে না? যিনি মাছ চিংড়ি খায় না, যিনি শুদ্ধাকারী, তার কাছে গিয়ে হরি কথা শুনতে হয়। আমার কথাটা ভাগবতে বলছে গো, অবৈষ্ণব বৈষ্ণব মুখ দিগণাং ভূত হরি কথামৃতম শ্রাবণং নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথাপয়। আচ্ছা আপনারা বলুন, আপনার বাদাম তুলবেন না তুলসী মালা পড়বেন? তাহলে বাদাম তুলতে হবে। আলু তুলবেন না তুলসী মালার জপ করবেন? আলু তুলতে হবে। বলে কেন? না আমাদের সংসার আছে। ছোট্ট করে করে বুঝে নিতে হবে স্টোকগুলো, ছোট্ট ছোট্ট কথা। আপনার তিল গুছাবেন না ভগবানের কাছে গিয়ে হরি বল হরি বল বল হরি বল গোবিন্দ মা? কি সারাদিন তিল গুছাতে সময় গেল, হরি বলতে ভক্তি আসবে? তাহলে তিল গুছাতে গুছাতে, বাদাম গুছাতে গুছাতে, আলু গুছাতে গুছাতে যেটুকু সময় পাবো ওটুকু সময় যদি একটু ডাকি, গোবিন্দ বলে তুই মাছ খেয়েছিস, তোর কাছে আমি যাবো না, তাহলে আমরা পাপ করছি। মাছ চিংড়ি মাংস খাচ্ছি বলে, কিন্তু খাবেন। আমি জোর করে আপনাদের বলবো না যে কাল থেকে তোমরা খাবে না। দেখো, জোর করে একটা ছোট্ট কাঁঠালকে, যার নাম এঁচোড়, তাকে কার্বাইড বা গ্যাস দিলে পেকে যায় বটে, কিন্তু জামাই ষষ্ঠীর কাজে লাগবে কি? আমার শাশুড়ি মা বসে আছে, এই যে আমার বউটা বসে আছে, এই যে হাইসা লাভ কি? মা কথা দিয়ে দিয়েছে 30 কিলো সোনা দিবে বলেছে, আর 20 কিলো রূপা। আমার কোনো দাবি নাই তো। আর এই জামাই ষষ্ঠীতে আসবো বলে বলেছে টোটো কিনে দিতে হবে, দুজনে যাব। আর যদি প্যাসেঞ্জার উঠে ওই পয়সায় লিচু কিনে নেব। নিতাই গৌর হরি বল। এমনি মজা করলাম, কিন্তু যাই তুমি আমার ভেবো না দিদা যে সতরাই সত্য কথা, এগুলো কিন্তু একটা অভিনয়। খালি তোমার কথা আমার কথা শুই না, সকালে হাসলো, এইটা একটা ভালো লাগলো, চলো গিয়ে আবার প্রবেশ করি নীলাতে। তাই আপনাদের কর্তব্য কোন সদ্গুরু বৈষ্ণব কিংবা সৎ মানুষের কাছে একটু হরি কথা শ্রবণ করো। তাহলে এটা যে আমরা জানবো এটা সত্য কিনাকে জেনে নি, যে সত্যি কথাটা না মিথ্যা কথাটা। অনেক কীর্তনী আছে দেখবেন বড় বড় কথা বলে, কিন্তু তারা তোমাদের বাড়িতে খায় না, গিয়ে হোটেল মেস্টুরে খায়। তাহলে অবৈষ্ণবের দ্বিজমুখ বিশ্বাস, অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা যা সাপের বিষ পান করা তা। তাহলে সাপের বিষ আর অমৃত দুটো কি এক হবে? এইবার দেখো, দুধ হচ্ছে অমৃত। দুধ খেলে মানুষের কি হয় না? দুধ খেলে মানুষের উপকার হয়, শক্তি বাড়ে। আবার ওই দুধে যদি সাপে মুখ দেয়, ওই দুধ খেলে কি হবে? মানুষের মৃত্যু হবে। তাই ঠিক তেমনি যারা প্রচারক, তারা প্রচার করছে ভালো, আচরণ করছে খারাপ, আর তাদের কাছে হরি কথা শুনলে আপনাদের বিষ খাওয়াই হলো। তাহলে বিষ খাওয়া মানুষ কোনোদিন হসপিটালে গেলে হয় বাঁচবে না হয় মরবে। শেষ, নল দিয়ে ওয়াশ করতে করতে শেষ। তার চেয়ে যতটুকু পারবেন নিজেটাই করবেন, আর না হলে সদ্গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে। সেটা মুচির ছেলেও যদি কীর্তনীয় হয়, যদি সাত্বিক আহার করে, তবেই তার কাছে হরি কথা শুনতে হয়। বলে কেন? এইবারে দেখো, ভগবান কৃষ্ণের প্রথম কথা প্রকাশ করেছিলেন পার্বতী সংবাদ আছে দেবাদিদেব মহাদেব। আজকে যে আপনার আসনটাতে বসেছেন, এই আসন দুটি, এই দুটি আসন আগে জানিয়ে নিতে হবে, তারপরে আপনারা কীর্তন শুনবেন। পার্বতী একদিন শিব ঠাকুরকে বলছে, আমি তোমায় মন দিলাম, দেহ দিলাম, যৌবন দিলাম, তুমি যা বলো আমি তাই শুনি, তুমি আমায় কি দিয়েছ? স্বাভাবিক, স্বামীর কাছে স্ত্রী যেমন আবদার করে, স্ত্রী যেমন স্বামীর কথা শোনে, স্বামীও স্ত্রীর কথা শোনে। স্ত্রী আমার রেগে মেগে বলে, তুমি আমায় কি দিয়েছো বলো? তুমি যখন আমাকে যেখানে ডেকেছো আমি গেছি, তুমি আমায় কি দিলে? শিব বলে, আমি সাধনা করে আসলাম, তোমার এত টেম্পার কেন? রেগে মেগে শিব এখন পার্বতীকে কোলে নিয়ে নিয়ে, সারা বউ পাগলা তো। আপনার আবার বউ পাগলা নাকি? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ তো হ্যাঁ বলবেন, না তো না বলবেন। কি আপনার বউ পাগলা নাকি?
নাকি? এখানে কিন্তু আপনি আমার বাবা নয়, আমি আপনার ছেলে নয়, কিন্তু দুজনে বন্ধু হয়ে গেলে। বলো আপনি বউ পাগলা নাকি? আরে হ্যাঁ না কইবেন? হ্যাঁ বউ পাগলা। বউ পাগলা দেশের মানুষ, আপনি বলছেন না আমি বউ পাগলা দেশের মানুষ। হ্যাঁ না বললে হবে কি করে? শাস্ত্রে কথা বলবো, বাইরে কথা বলবো না। টাকা নিয়ে ডাঁটে আসি কমর এটে, কোনো আমার উড়ানি বাঁধা নেই। দেখো 15-16 খানা উড়ানি বেঁধে একজন কীর্তন করে, তাদের কমর টাইট নাই বলে টাইট করে। আমার টাইট দেখে নাও, একদম টাইট আছে। এই জন্য আমি বলি না আমি কাশ্মীরি আপেল, আমার টিকিট লাগাতে হবে না, এমনি বিক্রি হবে। অন্ধ্রের আপেলের গায়ে টিকিট লাগানো থাকে, কত বার মুছে পরিষ্কার করে। কিন্তু কাশ্মীরি আপেলকে মুছতে হবে না, ওটা কালো পড়লে যে কাশ্মীরি খায় সে কাশ্মীরিটা দেখেই কিনে নেবে। তার কাশ্মীরি তোবড়ে গেছে, গাল শুকিয়ে গেছে, কিন্তু স্বাদটা তার তো কাশ্মীরি আছে। কি তাই হরিনাম হচ্ছে কাশ্মীরি, এই কাশ্মীরি খেতে হবে, তবে ভালো থাকবে। নিতাই গৌর। তাহলে দেখো এবারে, তাহলে শিব এখন তুলে নিয়েছে কাকে? পার্বতীকে কোলে নিয়েছে। চলো তোমাকে নিয়ে গেলেন অমর পর্বত, যেখানে কেউ থাকে না, জঙ্গল। সেই জঙ্গলে মায়া সরিয়ে দিল, কেউ থাকবে না। মায়া সরিয়ে দিয়ে পার্বতীকে কোলে নিয়ে হরি কথা শোনাচ্ছেন দেবাদিদেব মহাদেব। আর যে গাছের গোড়ায় বসেছিল ওই গাছটা ছিল মৃত গাছ, মানে গাছটা শুকিয়ে মরে গেছে। আর ওই গাছের ডালে ছিল একটা পাখির বাসা। পাখির বাসায় দুটো পাখি ডিম দিয়েছিল, দুটো ডিম। দুটো পাখি ডিম দেয় তো নাকি? হ্যাঁ ওটা দেয়, এক পাখি ডিম দেয়, কিন্তু না দুটো পাখি ডিম দেয়। তোমরা যে কীর্তন শুনবে সে কীর্তন ঘুরিয়ে আমি কীর্তন শুনিয়ে দিয়ে যাবো, তবে মানতে হবে। মানার কথাটা শুনলে তো মানবে, নাহলে কেন মানবে? আচ্ছা বলো, পুরুষ যদি না থাকে স্ত্রী পাখি ডিম পাড়তে পারবে তো? বলে হ্যাঁ পারবে, কিন্তু সেই ডিমে বাচ্চা হবে তো? বুঝাতে পারলাম? তাহলে আগে কোন পাখি ডিম পাড়ে? আগে পুরুষ পাখি ডিম পাড়ে। তাহলে পুরুষ পাখি কতদিনে ডিম ধরে? না 1 মাসে ডিম ধরে। আগে পুরুষের গর্ভ হয়, তারপরেই নারীর গর্ভ হয়। পুরুষের গর্ভ হয় ব্রহ্মতালে, পুরুষ রাখতে পারে না বলে মাতৃ জঠরে দেয়, আর পিতা মাতার সমন্বয়ে পৃথিবীতে একটা সুসন্তান আবিষ্ট হয়। তাহলে পুরুষ পাখি ডিম দিল কোথায়? তার স্ত্রীর জঠরে। আর স্ত্রী তাকে যত্ন করে শুভক্ষণে শুভ দিনে দুটো ডিম প্রসব করলো। এবার বোঝাতে পারলাম? স্ত্রী পুরুষ দুজনে দুটো পাখি ডিম দিল। কি গো, আমরা গর্ভে জন্ম দিয়েছিলাম কতদিনে মা? তোমার গর্ভে আমি কতদিন ছিলাম? বলে 10 মাস 10 দিন। না মা, আমি ছিলাম 9 মাস 10 দিন। কি করে? না বাবার 1 মাস আর তোমার 9 মাস 10 দিন, এই নিয়ে কিন্তু 10 মাস 10 দিন। তাহলে দুটো পাখি ডিম দিয়েছিল, দুটো ডিম, আর সেই দুটো ডিমে একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম পচে গেছে। আর যেই পচে গেছে, একটা পাখির বাচ্চাকে নিয়ে পাখি উড়ে চলে গেছে, পচা ডিমটা থেকে গেছে বাসার মধ্যে। আস্তে কি হলো? বসার কষ্ট হচ্ছে? আয় না এদিকে, আয় না, উঠে আয়, চলে সেইখানে গুটিয়ে গুটিয়ে বসে। হ্যাঁ, যারা পড়া করেনি, আমার সোনা বাবা বলছে যারা পড়া করেনি পেছনে বসছে। আরে না রে বাবা, পেছনে জায়গা নেই বলে পেছনে বসছে। প্রেমসে বলে রাধা রানী কি, যারা পড়া করেনি হাত তুলবে কি? যারা পড়া করেনি তারাই হাত তুলছে, যারা পড়া করেছেন। কি গো, আপনারা কি কেউ পড়া করেননি? পেছনে যারা বসেছেন গুণীজন, ভক্তিজন, মানুষজন, দেবতাগণ, সবাই মিলে একবার বলুন দেখি। আমি জানি এই মাটিটা খুব জাতের মাটি। কয়েকটা মাটি আছে আপনাদের কাছে, হুগলি, এটা হুগলি, কাছে মেদিনীপুর, পরে বীরভূম। এই 3টি মাটি একদম কাশ্মীরি মাটি, যে মাটিতে যা ফলাবেন তাই হবে। নিতাই গো, কারণ আপনার এই মাটিতে একজন বড় বীর এসেছিল, যাকে বহু পাগলা বললাম, আপনারা জানেন কিনা জানি না। কামার পুকুরে জন্ম হয়েছিল, যিনি একজন মেয়েকে বিবাহ করেছিলেন। তিনি ছিলেন সাক্ষাৎ দেবী সরস্বতী। তাই রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে জবা ফুল দিয়ে পুজো করতেন। তাহলে সেও বহু পাগলা।
বউকে পুজো করে। তাই আমি আপনাদের বলবো, আপনারা বউ পাগলা দেশের মানুষ, স্ত্রীকে ভক্তি দিয়ে পুজো করতে হবে গো। চলো নিতাই গো, প্রেম সে বলো রাধা রানী কি। বাহ, এই তো বলে পরিবেশ গো, সত্যি সত্যি বাহ বাহ, নিগুড় তত্ত্বে শুনছে। চলো, তো এখন পাখির বাচ্চা পালিয়ে গেছে, একটা পচা ডিমি পড়ে আছে। ভগবত কথা বলছে কে? শিব ঠাকুর কাকে শোনাচ্ছে? পার্বতীকে। বাহ বাবা, সুন্দর করে শুনতে হবে, হ্যাঁ এইটাই সুন্দর শোনা। তাহলে কাকে শোনাচ্ছে? পার্বতীকে। এবার পার্বতী শুনতে শুনতে কি হয়েছে? ঘুমিয়ে পড়েছে। কার কোলে? শিব ঠাকুরের কোলে। আর যেই ঘুমিয়ে পড়েছে, ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরির নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরির নাম, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম মহানাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। এই নামে জপরে, এই নামে ভজরে, বলো হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, যত ভাই অবিনাশ, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম। এই নামে জপেছে, এই নামে ভজেছে, রত্না করে খায় হরি নাম, কৃষ্ণ বলো নাম। এই নামে জপেছে রত্নাকর, এই নামে জপেছে হিরণ্যকশিপু, এই নামে জপেছিল কুম্ভকর্ণ, এই নাম জপেছিল রাবণ, এই নাম জপেছিল শিশুপাল বক্রদন্ত, আর এই নাম জপেছিল জগাই মাদাই। নামে আসে রে আমার চৈতন্য ভগবান, কৃষ্ণ নাম হরি নাম। আস্তে, নামে আসে ভগবান। আমরা সকলে ভগবানের কাছে ছুটে যাই। বিশ্বে কে ভগবানের কাছে যায়নি? ভগবান তার কাছে গিয়েছিল, জানা আছে? নদিয়া জেলায় ঘটেছিল অপ্রাকৃতি লীলা, যা সারা বিশ্ব আজও পর্যন্ত তামাম করে ওই দুটি ছেলেকে প্রণাম করে। মহাপ্রভুকে প্রণাম করার আগে, নবদ্বীপে প্রণাম যেতে গেলে আগে ওই দুটো ছেলেকে প্রণাম করতে হবে, যার কৃপাতে গৌর এসেছিল। কে জানো? ওই জগাইয়ার মাথায় কি যায়নি? নিতাইয়ের গৌর যায়নি, দুই ভাই মিলে। আহা, আর গৌরকে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ নাম হরির নাম জপনে মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, যপরে অবিনাশ, গৌর হরি আমার আশা পূর্ণ হয়েছে। সত্যি তুমি আমায় মেরেছিলে, আমি কিছু বলিনি, যে তাই তুমি আমায় বধ করলে, আমি কিছু বলিনি, তারপরে তুমি আমায় হত্যা করলে, আমি কিছু বলিনি। এই কলিযুগে তুমি আমার কাছে এসেছো, আমায় শোনাও গো, আমায় বলাও গো হরির নাম, কৃষ্ণ নাম মধুর নাম, বলো নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, যত ভাই অবিনাশ, কৃষ্ণ নাম নামে জলেতে ডুবে যেন মন প্রাণ,
কৃষ্ণ নামে হরি কৃষ্ণ নাম জপনা অজ ভাই গৌর হরি গো। কৃষ্ণ রাম বলরাম অভিরাম কৃষ্ণ শিব যখন নিচের দিকে দেখে পার্বতী আর এই জগতে নাই, কিন্তু হু দেয় কে? উপর থেকে পাখি গাইছে, নয়ন জলেতে ডাকিলে তাহারে পাবি তার চরণ কৃষ্ণ মধুর নাম। সঙ্গীতকে করতে হবে গুলির মতো মারতে হবে। আচ্ছা, গুলি মারলে গুলি আওয়াজ করে না? কি গুলি আওয়াজ করে তো? হ্যাঁ না বলবেন তো? গুলি আওয়াজ করে বাবা? বা রাইট অ্যান্সার। বন্দুক আওয়াজ করে। আর কে আওয়াজ করে বাবা? যাকে লাগে আ করে পড়ে যায়। গুলি কি আওয়াজ করে না? এই জন্য সুরকার হতে হবে, গুলির মতো মারতে হবে রাইফেলকে। ঠাই করে ওঠা মাত্র তাকে লাগবে, গুলিটা সুন্দর চলে যাবে, যার গায়ে লাগবে সে পড়বে। এমনি সঙ্গীতকে এত সুন্দর করে গাইতে হবে যে গানের মধ্যেই যেন মানুষ কাঁদে, আর গানের মধ্যে যেন মানুষ চিনতে পারে আমার গানের মধ্যে ভগবান ডুবে আছে। নামে ডুবে রে, আবার এটাকে যদি এইভাবে গাওয়া যায়, নামে ডুবে রে ভগবান, প্রেম আসবে। একটু ভক্তি করে দেখো, নামে ডুবে রে আসে ভগবান কৃষ্ণ নাম মধুর নাম হরির নাম মধুর নাম হরিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম যেতে কি পাখির বাচ্চা আমার হরি কথা শুনে নিয়েছে, ত্রিশূল তুলেছে মারবে, ছুড়েও দিয়েছে পাখিকে, আর পাখি উড়ছে গো, উড়তে উড়তে চলছে। আর কি বলছে? একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। একবার বলো মৃত্যু চলে এসেছে, কাল মৃত্যু ত্রিশূল, পাখিটাকে মারবে, ত্রিশূল ছড়ছে চলছে, আর পাখি উড়তে উড়তে গোবিন্দের চরণে, গোবিন্দের চরণে তবু মৃত্যু হবে, কিন্তু রাধার চরণে মৃত্যু হবে না। তাই গোলকে গোবিন্দ রাধা গোবিন্দের চরণে লুকিয়ে গেছে। আর পাখির বাচ্চা একটু একটু মুখ বেরিয়ে করে কি বলে জানো? একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। ওরে নামের গুণে জগাই বাটাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নাম জপিলে দিন রাত সদগুরু ধরিয়া। ওই ফুলকপি কত করে রে? 6 টাকা পিস দিবি? স্যার ফুলকপি কত? হ্যাঁ ভালোই স্বাদ দিয়ে। ওই কপি স্বাদ নাই রে, স্বাদ নাই? শুধু সার ঔষধের কপি, আবার গরমে ফুটে গেছে। 6 টাকা পিস দিবি তো দে। হ্যাঁ না আমি খাইনি, তুই খেয়েছিস, তোর ছেলের শাশুড়ি খেয়েছে। 6 টাকা নয় 10 টাকা করে দে, তোর কপি পচবে। তুই রাখ। এই তোর বেগুন কত করে রে? হ্যাঁ দুরকম কি একরকম পোকা ধরা আছে? 18 টাকাটার পোকা। ও 18 টাকাটা ভালো, 20 টাকাটা পোকা। এই 3 টাকা করে 4 টাকা করে নে, তোর শাশুড়ি মরবে, তোর শ্বশুর বিধবা হবে, তোর শাশুড়ি মরবে। 2 টাকা করে দে, গোবিন্দ সেবা হবে। পালাই। তাহলে এবার বলুন, নাম জপ করছি, এখানে ফুলকপি আর বেগুনের দাম জিজ্ঞাসা করছি।
তাহলে এইরকম বাবাজিগুলো এখন নতুন নতুন হয়েছে, আপনাদের দেশেও আছে, দেখতে পাই। তারা বলে আমরা বড় জায়গার বাবাজি, মরে যাই তোর কি বাবাজি তুই নিজেই জানিস। হ্যাঁ, যার গুরু দাঁড়িয়ে পেচ্ছাপ করে তার শিষ্য ঘুরে ঘুরে করে। আমি যা বলি সকচামির কাছে নয়, ইউটিউব চ্যানেলে বলি। কৃষ্ণ ভজন যদি হাটে বাজারে হতো জুতো পরে, তাহলে আর ধ্রুব বাজারে না বনে না গিয়ে বাজারে বসেই করত। কি প্রমাণ দিতে হবে তো, কোন জায়গায় জব করলে ভগবানকে পাওয়া যায় জানতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে, খেলিছ বিশ্বলয়ে কিন্তু নির্জনে। বিশ্বর মধ্যে তুমি খেলা করো ঠিকই, কিন্তু তুমি নির্জন ছাড়া যে তুমি খেলা লীলা ভালোবাসো না। তাই নির্জন জায়গায় ঈশ্বরকে ডাকতে হয়, সকলের কাছে নয়। দেখবেন বাবাজিরা হরিনাম জপ করে, এখন যারা হালে বাবাজি হয়েছে, জুতো পরে বাজারে চলছে, লোককে দেখাচ্ছে আমি কত বড় বাবাজি। আচ্ছা এইবারে দেখো দেখি, আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি, মানে না করার তো কিছু নাই, যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি, যদি এটা দিয়ে গেলাম করতে পারো, বা আপনারা যদি কোনো ছেলের সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন, তাহলে সেই নাম্বারটা কি আমি জানি? সবাইকে জানানো দরকার। তাহলে সেই নাম্বারটা আমায় গোপন রাখতে হবে, আর ওই নাম্বারটা আমি যতদিন গোপন রাখবো আমি ততদিন গোপনে থাকবো। কিন্তু ওই নাম্বার যদি কেউ জেনে ফেলে, সে যদি আমার ঘর ভেঙে দেয়, আমি কি তার কাছে আর ভালোবাসাটা পাবো? ঠিক তেমনি ঈশ্বরকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তার ঈশ্বরকে ভালোবাসাটা লোক দেখিয়ে জপ করতে নেই, লোক দেখিয়ে তপ করতে নেই, এতে কলঙ্ক মিলে, ওই গোবিন্দ মেলে না। নিজের বাপকে দুটো খেতে দিসনি, বড় বড় মঠ মন্দিরে গিয়ে বাবাজির কাছে দীক্ষা নিয়েছিস, ও তোর বৃথা। যে তার নিজের বাবাকে দুটো খেতে দেয় না, ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন, ভগবান নিজেই বললেন, যে তার নিজের বাপকে খেতে দেয় না, ও যে কখন আমাকে বিক্রি করে খেয়ে নেবে আমি নিজেই টের পাবো না। সত্য কথা তো, ও তো পিতল কাঁসা ভেবে বিক্রি করে দেবে। হ্যাঁ, যে সোনা দোকানদার মায়ের গহনার লোভ ছাড়ে না, তার বাড়িতে ভগবানের অনেক গহনা আছে, যখন সোনার দাম বেড়ে যাবে ও যে আমার চুড়ো বাঁশি খুলে বিক্রি করে দেবে না, এমন কোনো গ্যারেন্টি নেই। কি কথাগুলো খুব গায়ে লাগছে না? লাগবে তো। তাহলে ঈশ্বরকে যদি ভালোবাসবেন, ঈশ্বরকে যদি চিনবেন, শুধু একটু নির্জনে চোখের জলে ডাকবেন, যেন তোমার ডাকাটা আর কেউ না দেখতে পায়, তবেই তো তার কৃপা হয়। আমি কি শুধু তোমাদের কাছে কাঁদি? না, আমি যখন ফাঁকা পাই, যখন সময় পাই, আমি তার জন্য কাঁদি। গোবিন্দ, এই জন্ম তো তুমি আমায় পার করে দিলে, কিন্তু বৃদ্ধকাল কিভাবে যাবে তুমি আমায় একটু বলে দাও। চলার পথে তো কত পাপ করে বেড়াচ্ছি, শেষের দিনে এই পাপ মুখে তোমার নামটা উচ্চারিত হবে তো দয়াময়। এইটুকুই পাওয়া। তাহলে শিব ছুটে গেলেন পাখির বাচ্চাটাকে মারবে বলে, পাখির বাচ্চাটাকে বের করতে বললেন। শিব বলছে, তুমি পাখির বাচ্চাটা বের করে দাও, ওকে মারবো আমি। বলে কেন? আমার কথা শুনে নিয়েছে। রাধারানী আর গোবিন্দ বলছে, দেবাদিদেব মহাদেব, তোমার পবিত্র মুখে কৃষ্ণ কথা প্রকাশ হয়েছিল বলে আজকে এই পচা ডিমটা প্রাণ পেয়েছে। তুমি বলতে পারো তোমার কত মহিমা। এই জন্য সব মুখে হরি কথা হয় না, সব বদনে কৃষ্ণ কথা হয় না। তাই তোমার মুখ থেকে যখন পাখির বাচ্চা জন্ম নিয়েছে, তুমি কেন ওকে মারবে বলো? তখন পাখির বাচ্চাটা এসে বৈষ্ণবকে কেঁদে কেঁদে চরণ জড়িয়ে ধরেছে। বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এ দাসে করুণা করি। পাখির বাচ্চাটা কোলে নিয়ে বলে, তুই কি চাস বল? না যেন আমি ভগবানের পুত্র হয়ে জন্ম নিতে পারি। কেন? না আমি বিশ্বের মধ্যে বড় কীর্তনিয়া হব। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি বড় কীর্তনী হতে চাই। তাই গোবিন্দ কৃপা করলেন, ব্যাসদেবের ঔরসে একটি সন্তান হয়েছিল, নাম তার শুকদেব গোস্বামী।
এই শিলপাদ সুখদেব গোস্বামী মায়ের গর্ভে ছিলেন 14টি বছর। 14 বছর পরে জানুদেশ দিয়ে প্রকাশিত হয়েছিলেন সুখদেব গোস্বামী। 16 বছর বয়সে তরতাজা যুবক ছেলে পথে দিয়ে গায় আর পরীক্ষিত মহারাজকে হরি কথা শুনিয়েছিলেন। তার আজকে যে আসনটাতে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। আর আমাকে যে আসনটাতে দিয়েছেন বা একসঙ্গে আপনারাও বসে আছেন, এইটা হয়তো শিলপাদ সুখদেব গোস্বামীর আসন। বলবে এই আসনটা কেন উঁচু করা হলো না? যার উঁচু জমিন, আপনাদের এই এলাকাতে যাদের উঁচু জমিন আছে, বৃষ্টি হলে দেখবেন আগে ওই কৃষকটা কোদাল নিয়ে গিয়ে চারদিকে আল বেঁধে দেয়। কেন না? চাষ করবে ভালো বলে, তার উঁচু জমিনের জলটা গড়ে যাবে বলে। কিন্তু সকালবেলায় যখন গিয়ে দেখে তার জমিনে আর জল নাই, তাহলে সে যদি বলে যে আমার জলটা তোমার জমিনে গেছে, তুমি একটু দাও, আপনারা ফেরত দেবেন? কেউ দেবে না। এই জন্য উঁচু জমিন করতে হয়। আপনাদের জমিনে এমন একজন ব্যক্তি আছে যে সার কেনারও তার পয়সা নাই, তাই এই সার জলটা যদি আপনাদের জমিনে যায়, আনন্দে চাষ হবে, আনন্দে ফসল পাবেন। তাই ভগবানের নাম কীর্তনে উঁচু আসন করে হরি কথা শুনতে হয়। এই হলো সেই হরিনামের প্রারম্ভ কাল। আর হরিনামের কীর্তনীয় দুজন ছিল, একজন শুক কীর্তন, একটি নারদীয় কীর্তন। আজকে যেটা শুনছেন এটা নারদীয় কীর্তন, কিছু কথা কিছু গান আনন্দ হাসি নিয়ে অনুষ্ঠান। আর শুক কীর্তনে শুধু ভাগবত কথাকে শুক কীর্তন বলা হয়। দুটো কীর্তনীয় পৃথিবীর মধ্যে বড় ছিল, একটি সুখদেব গোস্বামী আর একজন নারদ মুনি। তাহলে মহাপ্রভু এতক্ষণ এই কথা শোনালেন, ভক্তের আলোচ্যে প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, উৎসব গান কি, সকল গৌর ভক্ত মন্ডলী কি, হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল হরি হরি। আজকে আমরা একটি পুরনো প্রাচীনতম লীলা শুনবো, যে লীলা আপনারা বহুবার শুনেছেন, আর শুনতে ইচ্ছা নাই, কিন্তু তবু আজকে শুনবো। নাকি সুদামার কথা হোক না কৃষ্ণ লীলায় যাবো? বলুন। যদি বলেন যে না মান, তাহলে মান শুনবো, রাধারানীর মান শুনবো, কলহ তরিকা। তাহলে সুদামা হবে? বেশ বেশ বেশ, বাহ বাহ। হ্যাঁ বাবা বলো বাবা। এ বাবা শোনা বল না, বল। গঙ্গায় কত কিছু ভেসে যায়, তাহলে কি গঙ্গার জলে গোবিন্দ পুজো হবে না? তোরা কেউ কিছু বলবি বলে যে আমি রাগ করবো এমনটা না, তোরা বলতে পারিস তো। হ্যাঁ নতুন হবে, নতুনের রস কম রে সোনা। তোরা তো চাষ করি বেশি ফলন পাওয়ার জন্য, তোরা তো জ্যোতি আলু লাগাস, চন্দ্রমুখী কম লাগাস, ফলে কম বলে, কিন্তু হিসেবে দেখ বরাবর তার চেয়েও বেশি। ও যেমন ফলে কম, ওর দামটা বেশি। এই জন্য পুরনো চাল ভাতেই বাড়ি রে বাবা। যত যত পুরনো লীলাতে যাবে তত তার রস খুঁজে পাবে। এই যে রামকৃষ্ণ, বলো তো তার কি দরকার ছিল? সে তো কালী পুজো করতে পারতো, স্ত্রী পুজো করলো কেন? যেদিন জানলো পুজো করতে গিয়ে যে কালীর মধ্যে তার দেবী বসে আছে, তাই ঘুম থেকে উঠে আগে সারদাকে প্রণাম করতো। সারদা বলে তোমার লজ্জা করে না? বলে লজ্জা থাকলে কি আর পুজো করতাম? আর তোমার যদি লজ্জা থাকতো তুমি কি চরণ বাড়িয়ে দিতে পুজো নেওয়ার জন্য? বলে বুড়ো যত হচ্ছ তোমার রস তত বাড়ছে। বলে তুমি জানো না, পুরনো হোক কুয়ো তো, কিন্তু কুয়ো পুরনো হয়ে গেলে কি জল পুরনো হয় বাবা? কুয়ো পুরনো, জল কি পুরনো? জল তো নতুন নতুন করে উঠছে, কুয়ো পুরনো হতে পারে। তাই লীলার মধ্যে কত প্রেম লুকিয়ে আছে। চলো সুদামার কাছ থেকে অনেক কিছু শুনবো, অনেক কিছু তত্ত্ব কথার মাধ্যমে যাবো। চলো আজকের লীলা কৃষ্ণ ভক্ত সুদামা। ওরে বাসু কহে না গো লোহা মারে রে